বন্ধুরা, আমরা অনেকেই আছি তালের নানা রকমের খাবার দাবার পিঠে বানিয়ে খেতে পছন্দ করি। তবে তাল থেকে তালের রস বের করতে অনেকের একটা ঝামেলা বলে মনে হয়, সেই কারণে কিন্তু আর আমরা এত ঝামেলা পোহাতে কেউ চাই না। আজকে সেকেন্ডের মধ্যে তোমরা যে কেউ তাল থেকে তালের রস বের করতে পারবে এই পুরো ভিডিওটা দেখলে। সবার প্রথমে দেখো, আমি একটা তাল নিয়েছি পাকা টুসটুসে, তার উপরের দিকে শক্ত অংশটাকে তুলে দিলাম। এরপরে তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটাই কি সমস্যা হয়, এই যে গায়ের কালো অংশটা আছে এটাকে ছাড়াতে গেলে আমাদের নখের প্রয়োজন হয়। আমরা অনেকেই আবার এটা ছাড়াতে পারি না, একটু শক্ত মতো হয়ে থাকে। আজকে আমি সেফটি পিন দিয়ে খুব সহজেই এই শক্ত এই কালো অংশটাকে তুলে ফেলবো। কিভাবে সেটাই দেখাবো। আজকে দুটো পদ্ধতি আমি শেয়ার করব। প্রথমে সেফটি পিন দিয়ে দেখাবো, তারপরে দেখাবো এইভাবে কিন্তু কাঁটা চামচ দিয়ে। সবার প্রথমে আমি সেফটি পিন দিয়ে দেখাচ্ছি যে কিভাবে কত সহজে এইভাবে একটুখানি ঢুকিয়ে টানলেই কিন্তু এই পাতলা যে অংশটা আছে গায়ের যে খোলাটা সেটা কিন্তু উঠে চলে আসবে। অনেক সময় এটাই তুলতে পারি না, দেখা যায় একদম চিপকে বসে থাকে, নখ দিয়ে বারবার টানতে হয়। তো একটা সেফটি পিন নিলেই কিন্তু এই কাজটা খুব সহজেই হয়ে যাবে। এখানে আমি তাল থেকে তালের রসটা বের করব, তার আগে কালো অংশ যে খোলাগুলো আছে ওটা সেফটি পিন দিয়ে তুলে নিচ্ছি। যদি মনে হয় সেফটি পিন দিয়ে তুলবো না, তাহলে কিন্তু অবশ্যই কাঁটা চামচ দিয়ে তুলো, আরো তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রত্যেকটা আইডিয়া কিন্তু ভীষণ উপকারী। তোমরা যে কেউ কিন্তু এই তাল থেকে তালের রস বের করতে পারবে এই পুরো ভিডিওটা দেখলে। আমি এখানে কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়েও কিন্তু আমি এইভাবে তুলে ফেলছি। কিছু কিছু টিপস এবং শর্টকাট ফলো করে রাখলে অবশ্যই আমাদের কঠিন কাজটা সহজ হয়ে যাবে। কারণ এখনকার দিনে আমরা কেউ ঘন্টার পর ঘন্টার কাজ করতে পছন্দ করি না, আর অত সময়ও থাকে না যে এই সমস্ত জিনিস বানিয়ে খাওয়া। কিন্তু খেতে কিন্তু মাঝে মধ্যেই ভীষণ মন চাই, কারণ এগুলো সিজনের জিনিস, সবসময় পাওয়া যায় না, এইসব টাইমে কিন্তু পাওয়া যায়। আর সামনেই তো জন্মাষ্টমী আসছে, অবশ্যই তোমরা এই টিপসটা শিখে রাখো, দেখবে অনেক সহজেই তোমরা কাজটা করে ফেলতে পারবে। দেখো সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে, পিছনের দিকে একটুখানি কালো খোলা থেকে গেছে, সেটাকেও কাঁটা চামচ দিয়ে এইভাবে টান দিলেই সুন্দর মতো উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিছু কিছু তাল আছে দুটো আটি হয়, আর কিছু কিছু তাল আছে তিনটে আটি হয়। আমার এই তালটা মনে হচ্ছে তিনটে আটি। আর প্রত্যেকটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপরে আমি এইভাবে মাঝখান দিয়ে ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা আমার তিনটে আটির তাল। এটাকে এইভাবে ভেঙে নিয়ে আমি রেখে দেব। তালের আটিগুলো দেখতেই পেলে আলাদা করে নিয়েছি। এবারে এগুলোকে একটুখানি আলগা করে নিলে কাটতে সুবিধে হবে বা তালের রসটা বের করতে সুবিধে হবে, সেই জন্য আমি আবারও কিন্তু এখানে সেফটি পিন আর কাঁটা চামচের ব্যবহার করব। কাঁটা চামচ দিয়ে যদি তোমরা এইভাবে একটুখানি আলগা করে নাও, তাহলে দেখবে খুব সহজে কিন্তু তাল থেকে তালের রসটা বের করতে সহজ হয়ে যাবে। কাঁটা চামচ দিয়ে করতে পারো, আবার সেফটি পিন দিয়েও করতে পারো। আমি সেফটি পিন দিয়েও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা দুটো করে আইডিয়া শেয়ার করেছি, তোমাদের যেটা সুবিধে মনে হবে তোমরা সেইভাবেই করো। দেখো সেফটি পিন দিয়েও কিন্তু সুন্দর মতো এই তালের আটিটা ভালো করে আলগা করে নেওয়া যাচ্ছে। আজকের পুরো ভিডিওটা দেখো, দেখবে ভীষণ উপকারী। আর সামনে জন্মাষ্টমী বা তালের সিজনে তালের যে কোনো পিঠে কিছু খেতে পছন্দ হলে বা ভালো লাগলে অবশ্যই দেখবে কাজে আসবে। দেখো সুন্দর করে আলগা করে নিয়েছি সেফটি পিন এবং কাঁটা চামচ দিয়ে। তো বন্ধুরা, আমার প্রত্যেকটা আইডিয়া তোমাদের যদি একটু উপকারী বলে মনে হয়, তোমরা নতুন বন্ধু হয়ে থাকো আমার এই ভিডিওতে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখো আমি একটা আটি ভালো করে প্রথমে কিভাবে কাটছি দেখো। একটা নিয়েছি কাঁচি, প্রথমে কাঁচি দিয়ে এইভাবে কাট করে নিচ্ছি। কাঁচি দিয়ে কাট করলে খুব সহজেই কিন্তু এইভাবে কিন্তু পুরোটাই ন্যাড়া করতে পারবো। মানে যে আটির গায়ে যত রকমের শাঁস মতো আছে সমস্তটাই কিন্তু আমি ছোট্ট একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। যদি মনে হয় ছোট কাঁচিতে হচ্ছে না, তাহলে বড় কাঁচি নেবে, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু কাটা হয়ে যাবে। দেখো লাস্ট পর্যন্ত আমি কিন্তু কেটে সমস্তটাই বের করে নিয়েছি, শুধু আটিটাই রয়ে গেছে। এটা আর আমার কোনো কাজে আসবে না, কারণ
যেটা আমাদের প্রয়োজন তালের রস বের করার জন্য সেটা কিন্তু আমরা কেটে বের করে নিয়েছি। আমি এখানেও দুটো পদ্ধতি দেখাবো। যদি মনে হয় যে কাঁচি দিয়ে করবে, অবশ্যই তোমরা কাঁচি দিয়ে এইভাবে করে নিও। আর যদি মনে হয় কাঁচি দিয়ে করবো না, আমাদের প্রত্যেকের বাড়িতে বঁটি আছে, যাদের যেটা সুবিধে হয় বঁটি দিয়েও কিন্তু তোমরা খুব সহজে এইভাবে কাট করে নিতে পারো। তোমাদের যেটা সুবিধে মনে হবে তোমরা কিন্তু সেটাই করবে, বারবার আমি তোমাদেরকে বলছি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিও পুরো ভিডিওটা দেখার পরে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর সম্পূর্ণ দেখো আটি থেকে আমি বের করে নিয়েছি, একটুখানি জল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নেব, তাহলে এই তালের রসটা বের করতে ভীষণ কাজে আসবে। সেই জন্য একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। ভালো করে চটকে নিয়ে এরপরে এটাকে ছেঁকে নেব। কোনো রকম ঝামেলা ছাড়াই একটা বাড়িতে পুরনো যদি ছাঁকনি থাকে বা নেট থাকে, সেই নেটের মধ্যে রেখে আমি ছেঁকে নিচ্ছি। চাইলেই একবারে অনেকটা দিয়ে আমি ছাঁকতে পারতাম, তো আমার মনে হলো একবারে অনেকটা দিলে অনেকটা সময় যাবে আর অনেকটা চাপতে হবে, সেই জন্য অল্প অল্প করে দিয়ে আমি এইভাবে চিপে চিপে নিচ্ছি। আর যে তালের একদম ফাইন যে নোদ আছে বা যে রস আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখো আমি অল্প অল্প করে দিয়ে এইভাবে কিন্তু চিপে চিপে এটাকে রেখে দেব, আরো একবার কিন্তু নিয়ে নেব। এইভাবেই কিন্তু আমি সম্পূর্ণটা ছেঁকে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখে বুঝতে পারছো যে কতটা সহজ, একদম সেকেন্ডের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা তাল থেকে তালের রস বের করতে পারছি। এইভাবে কিন্তু করলে যেমন সময়টাও কম লাগবে, ঠিক তেমনই দেখবে কাজটাও সহজ হয়ে যাবে। অনেক সময় অনেক কিছু হ্যাপা পোহাতে হয় এই তাল থেকে তালের রস বের করার জন্য, কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটা কাঁচি দিয়ে বা বটি দিয়ে একটুখানি কেটে নিয়ে তারপরে একটু চটকে যদি আমরা একটা নেটের মধ্যে রেখে এইভাবে ছেঁকে নিই, তাহলে কিন্তু ফ্রেশ সুন্দর একটা তালের নোট বা তালের রস পেয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে বলো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এইরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর প্রতিবারের মতো বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আজকের প্রত্যেকটা আইডিয়া যদি একটু উপকারী বলে মনে হয়, অবশ্যই আমার পাশে থেকো, তোমাদের মতামত জানিও। কোনো রকম ঝামেলা ছাড়াই তাল থেকে তালের রস বের করার এই আইডিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে তোমাদের মতামত জানিও। বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারী হয়। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা বন্ধুরা।